কালী জন্মবার জন্মবার কৃষ্ণপক্ষ। কি হয়েছে তোর? কি করছু? জন্মবার কৃষ্ণপক্ষ। তোর কি ভূতে ধরেছে? কালী এইটা কি? তুই এটা দরকার, এটা এক নম্বরের বিষয়, এটা জোগাড় করতে মোর মেলা কষ্ট হয়েছে। কৃষ্ণপক্ষ জন্মবার 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 উপর থেকে ঢালো। শুনেছেন, ভেটাগায়ে ফিরে এসেছে, সাথে একটা নতুন বউ। বন্ধ করবে করছি, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, বাবুগিরি দেখেন এরা জায়গা পাচ্ছ না, তাই না? ট্রানজিস্টার তোরে পাকা ধানে কি মই দিল আমি তো বুঝতে পারতেছি না। একটু পরে খবর শুরু হবে। খবর আজ আমি তৈরি করে ছাড়বো না। একদিন পর কোন থেকে তুই ওই মিয়া ডাক নিয়ে বাড়িতে হাজির হয়েছ, সেই কথার আগে জবাব দে। কোন থেকে হাজির হয়েছে মানে কি কোস? রীতিমতো কলমা পড়ে বিয়ে করা বউ আমার। হ্যাঁ, তার সম্পর্কে এই সমস্ত কি কথা কইস তুই? বিয়ে করা বউ? তোর বয়স কত হয়েছে আর ওই মিয়াটার বয়স কত হিসেব করে দেখছু? এই মুখ পোড়া, ও এই কথা ভাইবে তুই মন খারাপ করতেছ? আরে পৃথিবীর বিখ্যাত অনেক মানুষ অনেক কম বয়সী মেয়ে বিয়ে করেছে। হ্যাঁ, কে আমার দেশে 70 বছরের যুবক ওই 30 বছরের মেয়ে বিয়ে করতেছে না? আরে বিখ্যাত মানুষের এই সমস্ত কোনো সমস্যাই না। খুব বিখ্যাত হয়ে গেছে তাই না? হ্যাঁ, তোর বিখ্যাত গিরি ছোট আমি নি, আগে বেশ পাড়ার হরিপুরের মানুষ কে পায়? পুরোটা কাসন দিয়ে খাটতেছিস কেন মা তুই বারবার খালি? হ্যাঁ, আমার বেশি বয়সে বিয়ে নিয়ে তুই অনেক কথা কইছু। আর যদি কসলা কসলি করিস তাহলে কিন্তু আমি আবার বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, বাড়ি কোয়ানে মিয়াটার? মেয়েটা করতেছ কে? বৌমা কবার পারস না? হয়েছে, তোর কাছে আর কথা শিকার লাগবি না। তোকে যা জিজ্ঞাসা করেছি সেই কথার জবাব দে। কোন কথা? আমার শ্বশুর বাড়ি কোনে? ওই গ্রামের নাম হচ্ছে দালাল বাজার, লক্ষ্মীপুর স্টেশনে নেমে যাইতে হয়। ও তুই চিনবো না? আমার চিনার দরকার নেই, তুই চিনলি হবি নি। ওই বেশ পাড়ার লোক আগে টের পাই, তারপরে দেখা যাবে। মা ওই রকম খালি রাগারাগি করে। ও শোনো, চলো এখন খুলনা বিকটে সিনেমার গান হবে। এ তো গোদের উপর বিষ পোড়া উঠলো রে সুটকা। একদিকে আন্তনের ঝামেলা সামেল দিতে না দিতেই ওদিকে আবার ভেটা এসে হাজির হলো। আন্তনাকে আপনার শর্তের কথা জানাই দিছি উস্তাদ, সে 2 দিন সময় নিচ্ছে। আরে আন্তনের কথা বাদ দে, ভেটা কোন মূর্তি নিয়ে এসে দাঁড়ায় সেটি চিন্তা কর। ভেটা তো আপনারই শিষ্য, এত দুশ্চিন্তা করার কি আছে? আরে শিষ্য বলেই তো বেশি দুশ্চিন্তে, ও তো গুরু মারা শিষ্য। ওর চরিত্রের কোনো ঠিক আছে? সেখানে যায় একটা করে বিয়ে করে বসে। না, সমস্যা হচ্ছে যে সে আমাদের সব গুমর জানে, তাই তার সাথে বাদাবাদিও করা যাবে না, তাই না উস্তাদ? সেটাই ভাবতেছি, শেষকালে না বিপদে ফেলায় দেয়। আগে এত চিন্তা করেন না তো, দেখাই যাক না ভেটার মতিগতি কোন দিকে যায়। এমনও তো হতে পারে ঘুরে ফিরে আপনার কাছেই আসছে। আসলে কি আমি তার স্থান দেবো মনে করিস? ওইসব লম্পট মানুষের স্থান আমার কাছে নাই, হবেও না কোনোদিন। খালি ভেটাক দোষ দিয়ে কি লাভ উস্তাদ? ওরকম মেলা লম্পটের সাথে আমাকে চলাফেরা করা লাগতেছে।
আচ্ছা নুরু, দোস্ত তোকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ? তুই রহস্য না করে না সোজা করে উত্তরটা দিব, হ্যাঁ? কে তুমি কি মোর হালা না বেআই যে তোমার লাগে রহস্য করে কথা কওয়া লাগে? তুই কিন্তু কথাটা ধরলি উল্টো করে ধরলি, সোজা করে ধরতে পারলি না। ইস, তুমি মনে হয় এককালে প্লেন কথা কইছো। তুমি প্লেন কথা কইছো, তুমি রহস্য করবে না? আচ্ছা যা, ঠিক আছে, যা, আমি দোষ করেছি, যা, ঠিক আছে। শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, তুই রাত্রিবেলা যে 20টা ধরে কি যেন কথা করছিলি, আচ্ছা কি করছিলি রে? ও দেখ, এটা সোজা জিগাই তেরো না, জেলা ভিলেন পেশাও বেটা। হন, মনে কর 20টারে মন্তর বলে একটু শুদ্ধ করে লইলাম, যাতে 20 খাইলে মানুষের একটু উপকার অধিক হয়, বুঝছো? কি করছিস তুই? 20 খেলে আবার উপকার হয়, এ কথা তুই কোনে পাইছো? আরে বেটা, ওরে বলদ রে, এ বোঝো না গা বেটা, উপকার না হইলে মানুষ কি 20 খায়? মনে কর তোর মনের মধ্যে নানান ধরনের জ্বালা যন্ত্রণা, টেনশন, বুঝছো? মনে কর হেটা তুই, আচ্ছা ধরে না তুই প্রেমে হিট খাইয়াই মনে কর এই যন্ত্রণাটা হয়েছে। এখন তুই কি চাও? তুই চাও যে 20-30 খাইয়া তুই মরে যাবি। এখন 20 খাইলে কি হবে? 20 খাইলে কলজের মধ্যে জ্বলে উঠবে না? ফারুক থুরুক তো কিছু একটা জ্বলবে না? এখন মনে কর মন্ত্র পড়িয়ে দিলাম, 20 খালি, কোনো জ্বলন পড়ন নাই, তুই অটোতে মরিয়ে গেলি, শান্তি না? এটা উপকার না বেটা? আচ্ছা ফুপু, তোমার বাপ কি পাগল টাগল ছিল নাকি? আমার বাপ তো পাগলই, পাগল না হলে পারে কি রাত বিরাতে বনে বাজারে বাঁশি বাজায় বেড়ায়। আমি কিন্তু তোমার আসল বাপের কথা জিজ্ঞেস করতেছি। তুই কি আমার নকল বাপ? না, নকল না হলি পরও আমি তো আর পাগল না। তোমার বাপ আসলেই পাগল ছিল। নালি পরও তোমার ভাই মানে আমার বাপ আমারও তোমার কাছে থুইয়ে দেশান্তরে কিসের জন্য? না রে বাপ, তোর বাপ পাগল হয়ে দেশান্তরী হয়নি। তোর মায়েরে তোর বাপ কি যে ভালোবাসতো, আমরা তাই দেখে হিংসে করতাম। তোর মা মারা যাওয়ার পর তোর বাপ জানি কিরাম হয়ে গেল। প্রথম সারাদিন খালি তোর মার কবরের কাছে যাই বসে থাকতো। আমার কথা নয় বাদই দিলাম, এতগুলো বছর পার হয়ে গেল, আমার মার কবরটা একবার দেখার জন্য তো শেষ হয়ে পারত। তাহলে পাগল কব না তো কি কব? বাবা, মা খবর শুনিছাও? তোমার ভাই তো আর এখন বিয়ে করে গ্রামে এসে হাজির হয়েছে। কি আজেরা কথা কইস? আজাইরা না মা, আজাইরা না, তোমার ভেটা ভাই সত্যি সত্যি বিয়ে করে বউ নিয়ে গ্রামে এসে হাজির হয়েছে। তালি পরে কি তুমি তোমার নতুন মামিক দেখে আসলে মইরম? চুপ করে থাক। কি আমার 14 গোষ্ঠীর ভাইরে স্যাংরা সাওয়াল এই গিরামটারই বদনাম করে ছাড়লো। বউটার বয়স নাকি একেবারেই কম। যাই দেখি মইরম এক নতুন মামিক দেখে আসি গে।